সব থেকে বড় কথা একটা ভয়টা কেটে গেছে, আলুর দাম যে বেড়ে গেলে বর্ডার সিল করে দেবে আর দেবে, এই ভয়টা আমাদের মন থেকে একবারে কেটে গেছে। কেন এই ভয়টা ছিল, আজকে আলুর দাম কম আছে ঠিক আছে, কালকে আলুর দাম বেড়ে যাবে, কালকে ফলন কম হবে, আলুর দাম বাড়তে চাইবে, বর্ডার সিল করে দেবে, এই 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 ভয়টা আমাদের চাষি থেকে ব্যবসাদার থেকে এই ভয়টা কেটে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন রাখবো যাতে এটা 800 থেকে 900 টাকা স্টোরে আলুটা যাতে বিক্রি হয়, সেই জন্য সরকারের কাছে আবেদন রাখবো। তারা যেন সেই চেষ্টায় কলকাতায় যেন আলুটা সেই মার্কেটে বিক্রি হয়, বস্তা বেচু 800 থেকে 900 টাকা বিক্রি হয়। কলকাতার মানুষকে সস্তায় আলু খাইয়েও শেষ রক্ষা হলো না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কলকাতাবাসীকে মাননীয়া সস্তায় আলু খাইয়েছিলেন, সেই কলকাতাবাসীও এবার ঝেড়ে ভোট দিয়েছে বিজেপির প্রার্থীদের। রেশন দুর্নীতি থেকে নিয়োগ দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি থেকে নারদা কেলেঙ্কারি, কয়লা পাচার থেকে গরু পাচার, বালি চুরি থেকে চাকরি চুরি, আরজিকর কাণ্ড থেকে তোলাবাজি, সবই হয়েছে 15 বছরের তৃণমূল শাসনে। এসবের সঙ্গে আলু নিয়ে দুর্নীতি করতে যাওয়াই কাল হলো তৃণমূলের, বলছেন বাংলার আলু চাষিরা। কোটি কোটি টাকা কাটমানির লোভে সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিকভাবে বর্ডার সিল করে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের সর্বনাশ করেছে বিগত তোলামূল সরকার। অভিযোগ আলু ব্যবসায়ীদের। রাত পেরোলেই শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী যিনিই হন। আলু সংরক্ষণকারীদের দাবি, অবিলম্বে কৃষি ঋণ মুকুব করে আলুর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করুক সরকার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা স্টোর আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি হুগলি জেলার আরামবাগ থানা অন্তর্ভুক্ত হরিণখোলা মোকামের উমেশ কোল্ড স্টোরেজে। আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, বন্ডের দাম, নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া এবং আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন হরিণখোলার কৃষক ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। বর্ডার বন্ধ থেকে আলুর দাম কমানোর চক্রান্ত, আলু চাষী ও ব্যবসায়ীদের সমস্যার কথা সমাজের সর্বস্তরে তুলে ধরি আমরা। শাসকের হুমকি, চোখ রাঙানি উপেক্ষা করে আলু শিল্পের দুর্দশার কথা লাগাতার সম্প্রচার করে গেছি আমরা। আগামী দিনেও নির্ভীক ও নিরপেক্ষভাবে আলুর খবর সম্প্রচার করতে বদ্ধপরিকর আমরা। এই চ্যানেলটি প্রথম দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে দিন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। দাদা নমস্কার। নমস্কার। সকলকে নমস্কার। আপনার নাম? বাপ্পাদিত্য ঘোষ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি হরিণখোলা পূর্বপাড় আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। তো আমরা আজকে আপনাদের যে হরিণখোলা মোকামের উমেশ কোল্ড স্টোরেজে এসেছি, আজকে হচ্ছে শুক্রবার। আমি একটু প্রথমে আলুর কোয়ালিটি দেখানোর জন্য অনুরোধ করবো। আপনাদের এখানটা তো মানে বেশিরভাগটাই ফুল ডালা হয় নাকি? ফুল ডালা। এটা যে আলুটা বাছা যাচ্ছে এটা ফুল ডালা আলু। হ্যাঁ হ্যাঁ। আজকে মোটামুটি 1 নম্বর কলকাতা কোয়ালিটি ডালা যে জ্যোতি আলু, এটা যে আজকে কি দাম হচ্ছে? এটা আমাদের এখানে 470 টাকা দাম। এটা কি 50 কেজি? 50 কিলো একদম পুরো মানে রেডি দাম। রেডি দাম। আর এই ডালা বাছাইটা থেকে একটু যেগুলো ধরুন মানে একদম মাঝারি যেটা হচ্ছে, সেটার কি দাম আছে? 160 টাকার মতো প্যাকেট। আর ক্যাটি এবং কাটপিস ওটাই ওই মাঝারি। মাঝারি তো আলাদা হয়। ওটাই মাঝারি। ওটা একই প্রায়। হ্যাঁ হ্যাঁ। আর জ্যোতি, এটা কি সবটাই জ্যোতি? হ্যাঁ, হিমাঙ্গিনী। এটা কি আলু? এটা হিমাঙ্গিনী। দেখি এটা জ্যোতি। এটাও হিমাঙ্গিনী। মানে মোটামুটি হিমাঙ্গিনী আলুর কিরকম দাম আছে? ও 20 টাকা কম। মানে জ্যোতির যে মার্কেটটা বললে 1 নম্বর ডালা কোয়ালিটি যে জ্যোতির মার্কেটটা বললে 10-20 টাকা কম, তার থেকে 20 টাকা। চন্দ্রমুখী আপনার 560 টাকা 70 টাকা 1 নম্বর কোয়ালিটি। 1 নম্বর। আর আপনাদের এদিকে ডাম্পালু কোথাও রয়েছে নাকি? দাম পালু না 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 না, মাঠে কোথাও আলু নেই? মাঠে আলু সেরকম নেই, অল্প বিস্তর আছে, সে শেষ হয়ে যাবে। ধরুন আজকে আপনাদের যে হরিণখোলা মোকামের এই যে স্টোরটি থেকে যে আলু নিকাশি হচ্ছে, মোটামুটি উমেশ কোল্ড স্টোরেজ মোটামুটি কত প্যাকেট? 1500 প্যাকেট আজকে বের হচ্ছে। সব প্রজাতির আলু মিলিয়ে 1500 বস্তা। হ্যাঁ 1500। এখানে বন্ডের বাজার কেমন রয়েছে? ফ্রি বন্ড? বন্ড তো যার যেমন আলু তার তেমন দাম। কেউ আলু মাঠ থেকে মানে পরিষ্কার করে বাজগোজ করে এনেছে, তার দাম আলাদা। কেউ অ্যাভারেজ ভরে নিয়ে এসছে, তার দাম আলাদা হবে। দুটোরই দাম বলেন একটু। দুটোর দাম আপনি খারাপ কি বলবো বলেন দিন, খরচ আপনি 250 টাকা ধরে রাখুন। মানে দুটোকে মাঝামাঝি করে 250 টাকা ধরে রাখুন। পেপারের দাম মানে এক বস্তা আলুর দাম 50 250 টাকা। ফ্রি বন্ডের দাম হচ্ছে 250 টাকা। 50 জ্যোতি আলুর দাম। আজকে ধরুন অনেক কিছু ঘটে গেছে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে ভারতীয় রাজনীতি বললেও খুব একটা গুণ খারাপ হবে না। এই যে এখন স্টোর খুলেছেন, মানে খুলেছেন, আগেও স্টোরে আপনারা এসেছেন, আফটার ভোটের রেজাল্ট কতটা খুশি একজন আলু চাষী এবং ব্যবসায়ী? না, আমরা খুশি, আমরা প্রচুর, আমাদের প্রত্যাশা আছে
আমরা তো মানে খুবই বিপর্যস্ত অবস্থায় ছিলাম। আশা করছি নতুন সরকার আলু চাষিদের কথা কিছু ভাববে, ব্যবসাদাররাও মানে সুষ্ঠুভাবে আলু বাইরে নিয়ে যেতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এইটুকু প্রত্যাশা নতুন সরকারের কাছে আমাদের আছে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা বিভিন্ন মহলের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, সেটা কৃষক হোক, সেটা আপনাদের হিমঘর মালিক সংগঠনের সভাপতি হোক, কিংবা পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক বরুণ পণ্ডিত বাবু হোক, প্রত্যেকেই বিভিন্ন বিভিন্ন মতামত পেশ করেছেন এবং প্রত্যেকের কাছেই বিভিন্ন এক নতুন নবগঠিত যে সরকার আগামীকাল থেকে গড়তে চলেছে তাদের কাছে বিভিন্ন রকম মতামত জানতে চেয়েছেন। আপনি একজন আলু সংরক্ষণকারী তথা ব্যবসাদার, আপনাদের সমিতির সম্পাদক সাহেব, আপনি কি কি দাবি রাখবেন বা কি কি আর্জি রাখবেন সরকারের কাছে? প্রথম দাবি আলুর একটা ন্যূনতম সহায়ক মূল্য হোক, যাতে করে আলুটা মানে ফেলে অভাবী বিক্রি না হয়। চাষি সব দেনায় জর্জরিত, যাতে করে তারা একটা ন্যায্য মূল্য যাতে পায়। আর আলু বিপণনের ক্ষেত্রে যেন কোনো বাধা বর্ডার এলাকায় না থাকে। আলু মানে যে কোনো জায়গায় যে কোনো রাজ্য আন্তঃরাজ্য যে আলু বিক্রি সেটা যেন সঠিকভাবে স্মুথলি হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আর মানে চাষের ক্ষেত্রে কি কি দিকগুলো ঠিক করা দরকার বলে আপনার ব্যক্তিগত মনে হয়? চাষের সারের দামটা একটু কমলে ভালো হয়, নাহলে ভর্তুকি দিয়ে। আর আলুর একটা ন্যায্য মূল্য, যাতে একটা মিনিমাম সেই দামে বিক্রি হলে চাষি অন্তত বাঁচে। কারণ এখানে আলু তো মেন ফসল, তো সেই হিসাবে আলুর ওপর গোটা অর্থনীতিটা চাষির দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আলু একটা সহায়ক মূল্য পেলে তাহলে চাষির পরিবারগুলো অন্তত বেঁচে যায়। আপনাদের এই আরামবাগ থানা অন্তর্ভুক্ত এই যে হরিণখোলা, এখানে আমরা যে স্টোরটিতে এসেছি উমেশ কোল্ড স্টোরেজ, আপনাদের এই হরিণখোলা মোকামে উমেশ কোল্ড স্টোরেজ ছাড়া আর কি কি স্টোর আছে? এর পাশাপাশি আছে আপনার আইস কোল্ড স্টোর আছে সাঁওতা। আপনাদের মোকামেরই? আমাদের এখান থেকে যেতে হয় 4-3 কিলোমিটার যেতে। ইউনিটটা কি অন্য করছে? ইউনিট আলাদা, ওটা পুরসি। ইউনিটে একটা স্টোর নাকি? আমাদের একটা স্টোর। এইটাই স্টোরটা মোটামুটি এই বছরে আলু কেমন লোড হয়েছে? আলু ফুল লোড হয়ে গেছে, যা ক্যাপাসিটি। ক্যাপাসিটি কত মোটামুটি? ও 1,70,000। ছোট ছোট স্টোর একটাই চেম্বার নাকি? না, দুটো চেম্বার। দুটো চেম্বার 170 এর মতো লোড হয়েছে। পুরোপুরি ফুল লোড। কবে থেকে হিমঘর খুললো? মানে 4 দিন হলো, আজ নিয়ে 3 দিন। আজকে নিয়ে 3 দিন, মানে হচ্ছে আজকে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মানে মঙ্গলবার রাত থেকে আলু বের হয়েছে, বেরোনো স্টার্ট হয়েছে। মানে ভোটের রেজাল্ট বেরোনো সাথে সাথে আলু বেরোনো পর দিন, একদিন পর থেকে। হ্যাঁ, 3 দিনে মোটামুটি কেমন নিকাশি হলো? একদিন পর থেকে 3 দিনে কেমন নিকাশি হলো? ওই তো 4,500-5,000 এর মতো বেরিয়েছে মোট বেরিয়েছে। হ্যাঁ, টোটাল মানে 3 দিনে টোটাল এভারেজ 1,500 করে হবে। আচ্ছা, ঘরে হলে 1,500 বা 3 দিনে 4,500 এর মতো নিকাশি। হ্যাঁ, তো একদম গামছা গলায় দিয়ে একজন কৃষক বাবু এসেছেন দেখছি স্টোরে। বাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? রাজকুমার ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি এই গোলামি চক, স্টোরের পাশেই বাড়ি, পাশাপাশি গ্রামে বাড়ি। তো মোটামুটি এখন যা পরিস্থিতি, নতুন সরকারের কাছে একজন কৃষক হিসেবে কি চাইবেন? আমরা কৃষকের কাছে কৃষক হিসেবে চাইবো যে নতুন সরকারের কাছে চাষির খুব করুণ অবস্থা। চাষি যে এত করুণ অবস্থা, মানে বউ ছেলেকে খাওয়ানো খুব দুরবস্থার ব্যাপার। আমরা নতুন সরকারে চাইবো যেন একটা ন্যায্য মূল্যে আলুটা যেন বিক্রি হয়, 800 থেকে 900 টাকা যেন স্টোরে আলুটা বিক্রি করতে পারি। তাহলে হয়তো চাষি কিছু তার সংসারটা নুন তেলের জোগাড়টা করতে পারবে, নাহলে চাষি কিন্তু আগামী দিনে চাষ করা খুব দুরবস্থা হয়ে যাবে। যা দ্রব্যমূল্য, সারের দাম, চাষি লেবারের দাম,
যা কীটনাশকের দাম, তাতে চাষ করা খুব কঠিন হয়ে পড়বে। আপনারা যখন ধরুন আজ থেকে 2011 সালের আগে যখন চাষ করতেন, জ্যোতি আলু চাষ বা যে কোনো আলু চাষে যা আনুষঙ্গিক খরচ ছিল, আফটার 11 সালের পর একদম 26 সাল মানে গত 25 সাল 26 সাল পর্যন্ত কস্ট কতটা বেড়েছিল? এখন 1 বিঘে জমি চাষ করতাম না 35,000 টাকা খরচা, এটা যখন 11 সালের আগে করতেন, তখন 22-23,000 টাকা খরচা ছিল। তো আপনি কি চাইবেন একজন কৃষক হিসেবে যে চাষের খরচটা কমুক? হ্যাঁ, তো আমি চাষের খরচটা অনেকটা কমাতে কোন কোন চাইছি। দিকে খরচটা বেড়েছে? সারে বেড়েছে, ট্রাক্টরের ভাড়া বেড়েছে, লেবারের দাম বেড়েছে, সব কীটনাশকের দাম বেড়েছে, সব দিক থেকেই চাষি খুব জর্জরিত। মানে আপনি চাইছেন যে আনুষঙ্গিক মানে আলুর দাম যদি কমও থাকে, চাষের খরচটা যদি কম হয়, হ্যাঁ, তাহলে আলুর দাম নিয়ে কোনো সমস্যা থাকে না। মেইন যে সমস্যাটা দেখুন, এর আগে যারা আমাদের শাসক হিসেবে ছিলেন, তার আগে যে ধরুন কলকাতার মানুষকে খাওয়ানোর জন্য আলুর দামকে কমানোর চেষ্টা করতো, এখন আর সেই ভয়টা তো নেই। না, সেই ভয়টা নাই। নতুন সরকার কাছে একটাই আবেদন করব, আমরা তো হচ্ছে কৃষক, আমাদের মানুষ, আমাদের রোগ ডেডি সারাতে গেলে কোথায় যাব? আমরা যদি আলুটা বাজারে যদি বেশি না দামে বিক্রি করতে পারি, আমার ঘরের ছেলেটা মারা যাবে, আমার বাপ মায়ের আমি ওষুধ জোগাড় করতে পারবো না। আলুর ওপরই তো আমাদের সব। আলুটা যদি আমরা ভালো দামে না যদি বিক্রি করতে পারি, তাহলে আমাদের ছেলে পুলে দিকে আগামী দিনে লেখাপড়া শেখানো যাবে না, বাবা মাকে ওষুধ কিনেও দেওয়া যাবে না। আচ্ছা, সরকারের কাছে আমাদের আবেদন রাখবো যাতে এটা 800 থেকে 900 টাকা স্টোরে আলুটা যাতে বিক্রি হয়, সেই জন্য সরকারের কাছে আবেদন রাখবো। তারা যেন সেই চেষ্টায় কলকাতায় যেন আলুটা সেই মার্কেটে বিক্রি হয়, বস্তা বেচু 800 থেকে 900 টাকা বিক্রি হয়। ফলে চাষি হয়তো তাদের সংসারে একটু তাদের বাবা মা বাচ্চাদিকে অন্ন তুলে দিতে পারবে। রেডি আলুটা যেন বিক্রি হয়। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম শেখ শামীম উদ্দিন। ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী। এই যে ধরুন আপনাদের মোকামে এই যে উমেশ কোল্ড স্টোরেজে আলু নিকাশি হচ্ছে, এদিকে হিমালয়ানি রয়েছে বেশি, আবার এদিকে জ্যোতি। আলু মোটামুটি কলকাতার কোন কোন মার্কেটে পাঠাচ্ছেন আলুটা? আমাদের 24 পরগনা যায়, উস্তি, আমাদের কলকাতাটাই সব, আমাদের টোটালটাই ওভার কলকাতা। বেশিরভাগটাই কলকাতার বেশিরভাগ সবটাই সবটাই কলকাতার মার্কেটে। এখন আলুর চাহিদা কেমন রয়েছে? খারাপ নয়, এখন ভালো। অন্যান্য বছরের তুলনায় কি চাহিদা বাড়ছে? অন্যান্য বছর চাহিদা একই আছে, সেই রকম নেই। ভোটের রেজাল্ট বেরোনোর আগে মানে 4 মের আগে যা মার্কেটের পরিস্থিতি ছিল, মানে সেটা ডাম্প আলুর ক্ষেত্রেই বলছি বা স্টোর আলুর ক্ষেত্রে ভালো নাকি স্টোর খুলেছিল, রেজাল্ট বেরোনোর পর মার্কেট কি বেড়েছে মনে হচ্ছে? একটু ভালো, একই ধরতে পারেন। আর আলুর চাহিদা খারাপ নয়, মোটামুটি চলছে। আর আলুর আগামী দিন মানে আলুর যে আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন বা কি বার্তা দেবেন আমাদের? মার্কেট নিয়ে ভাবছি বলতে সব থেকে বড় কথা, একটা ভয়টা কেটে গেছে। আলুর দাম যে বেড়ে গেলে বর্ডার সিল করে দেবে আর দেবে, এই ভয়টা আমাদের মন থেকে একবারে কেটে গেছে। কেন এই ভয়টা ছিল, আজকে আলুর দাম কম আছে ঠিক আছে, কালকে আলুর দাম বেড়ে যাবে, কালকে ফলন কম হবে, আলুর দাম বাড়তে চাইবে, বর্ডার সিল করে দেবে। এই ভয়টা আমাদের চাষি থেকে ব্যবসাদার থেকে এই ভয়টা কেটে গেছে। কেন এই সরকার আর করবে না, ওই জিনিসটা করবে না, আশা করি করবে না। তারপর টোল ট্যাক্স যেগুলো ছিল সব তুলে দিয়েছে। অটোমেটিক এমনি আলুর দাম 10 টাকা বাড়তেও পারে, কারণ হচ্ছে যে পুলিশের পয়সাগুলো নিত আলুর জন্য এর জন্য, এইগুলো আর নেবে না। এর জন্য ভালো লাগছে যে এরপর আমাদের শান্তিভাবে আলুটা রাখতে পারবো, যে আলু রাখার পর দাম বেড়ে গেলে বর্ডার সিল করে দেবে, এই ব্যাপারটা আমাদের আর থাকবে না, আমাদের মধ্যে ভয়টা আর থাকবে না। মানে ভয় আউট ভরসা ইন, একদম। যেটা মানে আমাদের বর্তমান যারা ক্ষমতায় বসতে চলেছেন, এনাদের ভোটের প্রচারের সময় একটা ট্যাগলাইন ছিল যে ভয় আউট ভরসা ইন। কৃষক এবং ব্যবসায়ীদেরকে কি বার্তা দেবেন? আলু বার্তা দেবো বলতে, এবছর আলুটা তো বেশি আছে, যাতে না ফেলতে হয়, একটা ন্যায্য দামে বিক্রি হয়, সেই আশাটাই করব। সরকারও যেন সেরকম ব্যবস্থাই করে।
অভাবে বিক্রিটা না করে দিতে হয়, না ফেলে দিতে হয়, সেরকম ব্যবস্থা না হয় একটা ভালো ব্যবস্থা হোক, যাতে ন্যায্য দামে একটা বিক্রি হয়, চাষি ব্যবসাদার বাঁচে। কেন আমরা কয়েক বছর তো লস খেয়ে খেয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিছু নাই, সর্বশান্ত হয়ে গেছি আমরা। আচ্ছা, আরামবাগ থানা অন্তর্ভুক্ত অনেকগুলো স্টোর আছে, হুগলি জেলার আরামবাগ থানা অন্তর্ভুক্ত, সেটা আপনাদের এই মুরসুরা এটাও করছে। আরামবাগ থানা অন্তর্ভুক্ত অন্যান্য যা স্টোর আছে, কোন কোন স্টোর খুলেছে বলে মনে হয়? এই স্টোরটা এখনো কেউ খোলে নেন, সেরকম কোন স্টোর সোমবার থেকে কেউ খোলে, সোমবার থেকে খুলবে। সোমবার থেকে অনেকে খুলবে। বাবা তারকনাথকে ডেকে লেবার আসেনি, লেবার সংগঠন লেবারের জন্যই করে। সেজন্য স্টার্ট হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।